দুর্গাপূজা এবং আশুরা পাশাপাশি সময়ে পড়ে যাওয়াতে সরকারের অনেক উৎকণ্ঠা ছিল, কিন্তু সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই দুটি উৎসবই, দুর্গাপূজা উৎসব, আশুরা শোকের দুটি আনুষ্ঠানিকতায় পালন করার প্রস্তুতি ছিল। কালকে মধ্যরাতে ঢাকার মূল তাজিয়া মিছিল যেখান থেকে বেরোয় হোসনি দালানে, সেখানে বোমা বিস্ফোরণে একজন মারা গেছে এবং অন্তত 150 জন আহত হয়েছে কম বেশি। তাদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি আছেন এখনো। শেষ মুহূর্তের এই হামলার ঘটনা আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে যে এই হামলা কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা, নাকি দেশকে অস্থিতিশীল করার কোন রকম চেষ্টা, বা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা, নানা রকমের আলোচনা সামনে আছে। কিন্তু সাধারণ মানুষের মূল শক্তিটা যেখানে, কালকে রাতে এমন একটা বোমা হামলা হওয়ার পরে আজকে যেটা হতে পারতো যে তাজিয়া মিছিলে লোক কম গেল ভয়ে বা আতঙ্কে, কিন্তু ঘটেছে উল্টো ঘটনা। সাধারণত তাজিয়া মিছিলে যেমন লোক হয়, আজকের মিছিলে তার চেয়ে অনেক বেশি লোক হয়েছে। সাধারণ মানুষের শক্তিটা এখানেই, বাংলাদেশের শক্তিটা এখানেই। আমরা আজকে এই সম্প্রীতির কথাই আলোচনা করব। আমাদের স্টুডিওতে 4 জন অতিথি উপস্থিত আছেন অধ্যাপক মুনতাসির মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাসবিদ, এবং উনি এই নানা রকমের সামাজিক লেখালেখি থেকে শুরু করে সবসময় আমরা প্রগতিশীল যে কোনো আন্দোলনে স্যারকে আমরা পাশে পাই। হ্যাঁ, আছেন আহমেদ তাফসির চৌধুরী, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের বহিঃসম্পর্ক গণসংযোগ সম্পাদক। আছেন আলহাজ হাফেজ মাওলানা জিয়াউল হাসান, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি, এবং আছেন সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি, ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ। আপনাদের 4 জনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি যে তাজিয়া মিছিল সাধারণত যা হয় আজকে তার চেয়ে বড় হয়েছে, সেই মিছিলের ছবিটা একটু দেখে আসি, তারপর আমি আলোচনা শুরু করব। স্মৃতিতে কারবালার শোক আর মনে ঢাকার ইমামবাড়ায় বোমা বিস্ফোরণের ক্ষোভ, সব পেছনে ফেলে সকাল থেকেই হোসেনি দালান এলাকায় জড়ো হন হাজারো শিয়া মতাবলম্বী মুসলিম। হোসেনি দালানের গণ্ডি পেরিয়ে মিছিল যখন নামলো রাজপথে, তখন তার রূপ নিল জনসমুদ্রে। যোগ হলো সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ। 12 জাতি ধর্ম পালন করে, তার জন্য বিশ্বাস সবকিছু। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, সব জাতির পরে কোনো ইয়া নেই। এই মিছিলে 10ই মুহররমের ভিতরে এটা সবাই থাকবে। রং বেরঙের তাজিয়ার সাথেই চলে বুক থাপড়িয়ে বা শরীরে রক্ত ঝরিয়ে শোকের মাতম। কারবালার করুণ কাহিনী বর্ণনা করে ইমাম হোসেনের স্মৃতিতে চোখের পানি ফেলেন মিছিলকারীরা। মিছিলের নিরাপত্তা দিতে এর সাথে যুক্ত হয় পুলিশ, র্যাব, সোয়াত সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। গতকাল একটা ঘটনা ঘটে গেছে, ওটাকে মাথায় রেখে এমনিতে আগের থেকে নিরাপত্তা ব্যবস্থা আমাদের রাখা ছিল, এখানেও প্রায় 2 গুণ মতো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মানুষ জানান, হামলা করে মুহররমের ঐতিহ্যগাথা ঢাকার তাজিয়া মিছিলকে রোধ করা যাবে না। যারা করছে তারাই ব্যর্থতা হয়েছে, কিন্তু এটা আটকে রাখতে পারেনি। অবশ্য আশা করি কখনো এটা আটকাতে পারবেও না। বাংলাদেশ হচ্ছে সুফিজমের দেশ, আউলিয়া খোদাদের দেশ। আমরা মুসলমানদের সাথে বৃহত্তম ঐক্য গড়ে তুলে এই ধরনের এক্সট্রিমিস্টের বিরুদ্ধে, এই ধরনের উগ্রবাদীদের বিরুদ্ধে আমরা কিন্তু সোচ্চার হব। শুরুতে বোমা হামলা করে আতঙ্ক সৃষ্টি করা হলেও লক্ষ লক্ষ মানুষের এই অংশগ্রহণে বলা যায় মুহররমের তাজিয়া মিছিল সফল হয়েছে। সফল হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, আর ব্যর্থ হয়েছে যারা তাজিয়া মিছিল বা এ ধরনের অনুষ্ঠানে হামলা করে বিঘ্ন ঘটাতে চান। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। যারা মুনতাসির মামুন স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাকি 3 জন ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞ, ওনাদের কাছে পরে শুনবো। আগে সাধারণভাবে আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই যে যেই ঘটনাটি কালকে ঘটলো, কিন্তু সাধারণ বাংলাদেশের চিত্র তেমন না। যেই মিছিলে যে ছবিটি দেখলাম, এখানে যে ভদ্রমহিলা কথা বলছিলেন উনি হিন্দু ধর্মাবলম্বী, এবং বলছিলেন যে সব ধর্মের মানুষই এই মিছিলে অংশ নেয়। এবং আমরা ঠিক আগের দিন দেখেছি ঢাকেশ্বরী মন্দিরে সব ধর্মের মানুষ গিয়েছে। বাংলাদেশের চিত্রটা তো এমনই, মাঝে মাঝে 2-1টা ঘটনা আমাদেরকে একটু পথভ্রষ্ট করে দেয় বা একটু ভয় লাগিয়ে দেয়। একটু আপনার কাছে বাংলাদেশের চিত্রটা একটু শুনে তারপর আমরা আলোচনা করব। বাংলাদেশের চিত্রটা বলার আগে আমার মনে হয় মুহররমের এই মিছিল সম্পর্কে কিছু আলোকপাত করা দরকার। আমাদের এখানে এই মুহররমের মিছিলটি কমপক্ষে 400 বছরের পুরনো। জন্মাষ্টমীর মিছিলটি কিন্তু তার চেয়েও পুরনো, এবং ঢাকায় মুহররম এবং জন্মাষ্টমীর মিছিল দুটি দেখার জন্য কিন্তু আগে মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসতো। আমরা ছেলেবেলাও মুহররম মিছিলের আগে পুরনো ঢাকায় দোকানপাটে বসে থাকতাম,
2 ঘন্টা 3 ঘন্টা আগে যে মহরমের মিছিল মিছিল যাবে মেলার মেলার মতো হয়ে মেলার যাবে। মতো হয়ে যাবে। সুতরাং এটা মহরমের মিছিলটা, হ্যাঁ এটা শোকের, কিন্তু একটা সময় যেতে যেতে উৎসবে ওই একটা উৎসব আমি বলবো না, কিন্তু এটাকে ঘিরে একটা কৌতূহল, একটা সম্মান, এই সব কিছু কিন্তু ছিল। এখন এই মহরমের মিছিল এবং পুরনো 19 শতক 20 শতকের যত পত্রপত্রিকা দেখবেন, এমনকি কলকাতার, ঢাকার আত্মজীবনী, সবখানে কিন্তু মহরমের মিছিলের বড় বর্ণনা আছে। এবং মহরমের মিছিলের উপরে 19 শতকে আঁকা একটা জল রং জাতীয় জাদুঘর আছে। তার মানে এটার ইম্পর্টেন্স এরকম ছিল। এটা হচ্ছে একদিক। দ্বিতীয় দিক হচ্ছে যে বললাম যে সবাই আমরা এটাতে দেখতে গেছি, তার মানে আমার তো তখন মনে হয়নি যে এটা কি ইসলাম বিরুদ্ধ বা ইসলামের পক্ষে বা কি, এটা কিন্তু কখনো আমাদের মাথায় আসেনি। তৃতীয়ত হচ্ছে যে এখন হামলা হলো বা হামলার আগে আমরা উদ্বিগ্ন যে এরকম কিছু হতে পারে, এটা কেন এলো? একটা কারণ নিশ্চয়ই আছে। তার মানে হচ্ছে আমরা দেখছি যে আপনি 1972-75 সময় দেখেন বা তার পাকিস্তান আমলে দেখেন, এই ধরনের কিন্তু চিন্তা আসেনি। তাহলে চিন্তাটা কখন থেকে এলো আমাদের মাথায়? চিন্তাটা আসছে যখন থেকে ধর্মকে পুঁজি করে একটা ব্যবসায় পরিণত করা হলো, কর্তৃত্ববাদ যেটাকে আমি বলবো, যে কিছু লোক এই ধর্মকে ব্যবহার করে এটা করবে। এবং এটা হচ্ছে পাকিস্তানি প্রত্যয় যে ধর্মকে করে এবং সামরিক সহায়তায় এই কাজটি করতে হবে। আপনি লক্ষ্য করবেন এই ধরনের প্রথমে মানে তাজিয়ার কথা বাদ দিয়ে দুর্গাপূজাকে ঘিরে বা পূজাকে ঘিরে কিন্তু প্রথমে বিষয়টা শুরু হলো। এবং এইটা করলেন সামরিক বাহিনীর 2 প্রতিনিধি, জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদ। এরা কিন্তু প্রথম ধর্মকে পাকিস্তানি কায়দায় জিয়াউল হকের মতভেদের মতো ব্যবসা করে নিয়ে আসলেন জনসমর্থন আদায়ের জন্য। এই যে সাম্প্রদায়িক বিভেদ এবং ধর্মীয় বিভেদ, এটা যে তারা শুরু করলেন, এইটা পরবর্তীকালে বিএনপি, জামাত ইসলাম এটা গ্রহণ করেছে। কেননা আপনি দেখবেন যে জামাতের সঙ্গে যতগুলি আমাদের উগ্রপন্থী দল আছে, প্রত্যেকটি কোনো না কোনো লিঙ্ক আছে। জি, বিএনপিও এটার ব্যাপার আছে। মানে আপনি যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথাটা বললেন, এইটার শক্তি দেখেই কিন্তু এখন পর্যন্ত এই দেশটা এখনো পাকিস্তান হয়নি। আজকে পাকিস্তানে কিন্তু 22 জন মারা গেছে, 22 জন মারা গেছে। নাইজেরিয়া 55 জন মারা গেছে। কিন্তু এটা হলো তো, তাহলে আমাদের সামনে ঘটনাগুলি কি আছে? ঘটনাগুলি হচ্ছে এক, ইতিহাস হচ্ছে অভিজ্ঞতা। আমাদের অভিজ্ঞতা কি বলে? গত 3-4 বছরে জামাত, বিএনপি বা ইসলামপন্থী দলগুলি, যেগুলিকে আমরা বলি ইসলামপন্থী দল, আসলে তো ইসলাম ব্যবসায়ী দল, তারা কি করেছিল? হত্যা থেকে শুরু করে লুট, অগ্নিসংযোগ সবই করেছে। এখন সামনে কতগুলি ঘটনা আমাদের আছে, যেটার কারণে আমরা দেখছি যে অস্থিতিশীলতা একটা সৃষ্টি করতে যাচ্ছে। এক ধরনের স্থিতিশীলতা বাংলাদেশে এসছে। বিদেশি হত্যা প্রথমে বিচ্ছিন্ন ঘটনা মনে হলো, দেখা যাচ্ছে এটা ষড়যন্ত্র আছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু নিরাপত্তা বাহিনীর কাছে নিশ্চয়ই খবরাখবর ছিল, তারা অনেক বেশি অ্যালার্ট থাকার কথা ছিল। এটা তো হয়নি। আপনি দেখবেন যে বিসর্জনে কিন্তু এটা হয়নি, যেটা আমরা আশঙ্কা করেছিলাম যে হতে পারে। তার মানে কি আমি এটা ধরে নেব যে যারা এই হামলাটা করেছে তারা ধরে নিয়েছে যে ভারত বা অন্য রাষ্ট্রগুলি যাতে না ক্রুদ্ধ হয়। মানে আমরা দেখেছি যে চাপানো যাবে না এমন ভাবে ঝামেলাটা করতে তার হবে। মানে আমরা পত্রপত্রিকায় দেখেছি বিএনপি থেকে, জামাত থেকে ভারতের সঙ্গে নানা রকম সম্পর্ক উন্নয়নের চেষ্টা হচ্ছে। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা বিষয়ে, আপনি হয়তো সাংবাদিক, আমার থেকে বেশি জানবেন, আমি শুনেছি আমাদের জিয়াউল ইসলাম মাওলানা সাহেবও বললেন, আপনি এর আগের দিন একটু খোঁজ দেন কতগুলি মসজিদে ঢাকার, মানে এই প্রথম যে তাজিয়া মিছিলের বিরুদ্ধে বলা হয়েছে। আপনি যদি এই খোঁজগুলি, নিরাপত্তা বাহিনী কিন্তু এই খোঁজটি রাখা উচিত ছিল, বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে তাদের রাখা উচিত ছিল। মসজিদগুলি কিন্তু এখন এই বয়ানের সময় তারা কিন্তু এই ধরনের বিভিন্ন রকম সাম্প্রদায়িক হ্যাঁ না, নিশ্চয়ই তাদের, কিন্তু এই বিষয়টি এখন আমাদের যে পরিস্থিতিতে এসছে, আমার তো মনে হয় যে সামনে 2টো যুদ্ধাপরাধী বিচারের রায়ের বিষয় আছে, মানুষ সেটাতে উদ্বিগ্ন। অস্থিতিশীলতার ব্যাপার একটা আছে যে এখানে সেটি ঘটানো যেতে পারে। এই সব মিলে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা আগে যেরকম উৎসবগুলিতে নিরুদ্বেগে কাটাতাম,
এখন কিন্তু আমরা সেরকম অনেক বেশি দিকে সতর্ক তাকাতে পারবো না। থাকার এখানে একটি কথা আপনাকে মনে করিয়ে দেই, তাফসির আছে এখানে, ওর সঙ্গে তো মানে ও ছাত্র যখন ছিল তখন থেকে পরিচয়, ও জানে। আপনি দেখেন আহমেদীদের উপরে হামলাগুলি কোন আমলে হয়েছে সবচেয়ে বেশি? ব্লাসফেমি আইন কারা করতে বলেছে বেশি? বা আজকে আপনি যদি বলেন যে আপনি ইসলাম প্রচার করছেন, ওনারা আমার থেকে ভালো জানেন ইসলামের প্রায় 72টি তরিকা আছে। এখন আমেরিকা এবং কানাডায় কিন্তু আরো এরকম তরিকা বাড়ছে, এই সংখ্যা বাড়ছে। এখন আপনি যখন বলছেন, আপনি কোন ইসলামের কথা বলছেন? আমি সুন্নি, কিন্তু সুন্নির মধ্যে তো এখন যে সেও সুন্নি। এখন আপনি সৌদি আরবও তো সুন্নি, কিন্তু সেই সুন্নি আমাদের সুন্নি তো অনেক পার্থক্য হয়ে গেছে। আইএসও সুন্নি, তারা কোন সুন্নি? তার মানে আপনি যখন আমাকে ওকে বলছেন যে উনি ইসলামের না, আপনি কি হযরত আলীকে মানেন না? প্রথম প্রশ্ন করা উচিত আপনি হযরত আলীকে মানেন কিনা। দ্বিতীয়ত আপনি হযরত ইমাম হযরত মানে হাসান হুসাইনকে আপনি মানেন কিনা। যদি আপনি মানেন তাহলে আপনি তাদেরকে তো অমুসলিম বলতে পারেন না, রিচুয়ালসের ব্যাপার আছে। আপনি বলতে পারেন যে ঠিক আছে আমি তাজিয়া মিছিলকে আমি পছন্দ করি না, কিন্তু কথা হচ্ছে আমরা যে মিলাদ করি, আমাদের যে মাজার আছে, সেটাও তো আবার সৌদি আরবের সুন্নিরা পছন্দ করে না। তার মানে কি আমি মুসলিম থেকে চলে গেলাম? এখন একটা আমাদের মধ্যে ঝোঁক দেখা দিয়েছে, মনে হচ্ছে ইসলাম ধর্মটা এরকম কিছু ফ্যানাটিক্যাল লোক যারা আছে বা যারা অস্থিতিশীলতা ঘটাতে চায় বা জামাত বিএনপির সঙ্গে যারা যুক্ত জঙ্গি, মনে হচ্ছে যে ইসলামটা তাদেরকে ইজারা দেওয়া হয়েছে। ইসলাম তো কাউকে ইজারা দেওয়ার ব্যাপার না, আমরা তো বা ইসলাম ইজারা দেই নাই। আপনিও তো মুসলমান, আমিও মুসলমান, আমরা সবাই মুসলমান। আমি তো এই বিভেদটা করছি না, কারণ আমি মনে করি যে মূল মর্মবাণীটা কিন্তু এটি নয়। তিনি কোরআন থেকেও অনেক দেখাতে পারবেন কোনখানে। এবং শিয়াদের যে উৎপত্তিটা, সেটা কত বছর আগের হলো? হামলাটা হচ্ছে কতদিন ধরে? আপনি সেটা বিচার করেন, হামলাটা কতদিন থেকে হচ্ছে এবং এটা উৎপত্তি কতদিন থেকে হয়েছে। তো এতদিন যদি আমি কাউকে ইসলাম মনে না করি, তাহলে আপনি মনে করবেন কেন? এবং আরেকটা শেষ কথা বলে, কারণ অনেকে আলোচনা আছে, সেটা হচ্ছে দেখবেন জিয়া রহমান বিসমিল্লাহির রহমানির রহিম লাগালেন, তার মানে কি এর আগে কি আমরা ইসলাম মানে মুসলমান ছিলাম না? মানে অদ্ভুত অদ্ভুত যে তত্ত্ব, সাথে সে রাষ্ট্রধর্ম এর আগে তার মানে আমরা মুসলমান ছিলাম না। এই যে ব্যবসাগুলি, কিন্তু আমাদের দুঃখ অন্যখানে। অন্যখানে এই যে আজকে মানুষ কেন ওইটা সচেতন হচ্ছে না। ইমাম মসজিদে মসজিদে কমিটি আছে, সেই কমিটিতে নিশ্চয়ই মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আছে, ধর্মনিরপেক্ষ লোক আছে, তারা কেন বলছে না যে তাদের ইমাম কি দেবে? এখন পাকিস্তানের মতো কিন্তু এখানেও মসজিদ কিন্তু এখন ওরকম সন্ত্রাসের কাণ্ড হয়ে যাবে, যেটা আমরা চাই না। জি, আমি আপাতত এটা বললাম, ওনারা বলুন। জি জি জি, সে নিশ্চয়ই আমরা ঘুরে আসবো। জনাব ইব্রাহিম খলিল রাজাবি, আপনার আমরা যে রিপোর্টটি দেখছিলাম তাতে দেখছিলাম যে আপনি তখন একটু কথা বলছিলেন, এই স্যার অলরেডি মানে এই বাংলাদেশে তাজিয়া মিছিলের ইতিহাসের কথা বলেছে 400 বছরের। আমি ঠিক জানি না, আপনি আরো ভালো বলতে পারবেন যে 400 বছরে আপনাদের উপর এরকম হামলার ঘটনা কি আগে কখনো ঘটেছে, বা আপনারা কি তেমন কোনো আশঙ্কা বা এমন কিছু ফিল করেছেন কখনো? না, কখনোই এরকম ঘটনা ঘটেনি। এবং কি 400 বছর কেন, মানব ইতিহাসে যদি আপনি দেখেন তো এই ধরনের ঘটনা আমি দেখছি যে রিসেন্টলি কয়েক বছর ধরে এগুলা শুরু হয়েছে। এর আগে যে কোনো দেশের দিকে আপনি নজর দেন, শিয়া সুন্নি ঐক্যবদ্ধভাবে, কেন হযরত আলী আলাইহিস সালাম বা ইমামে হাসান ও ইমামে হুসাইন শুধু শিয়াদের সম্পদ না, সেটা তো সমস্ত মুসলমান তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে দেখে। এখন ধরা গেল যে তাজিয়া হয়তো তাদের গ্রহণযোগ্য হলো না, সেটা হয়তো গ্রহণযোগ্য না, কিন্তু সমালোচনা এই পর্যায়ে তো কখনোই কাম্য না। এটা তো নিশ্চিত রূপে একটা টেররিস্ট অ্যাক্টিভিটিজ, এটা তো মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার একটি ষড়যন্ত্র। এটাকে কখনোই আমি মনে করি যে শিয়া সুন্নি বিরোধ হিসাবে দেখা উচিত না। না, আমিও সেটাই বলছিলাম যে এই যে কালকে রাতে যে ঘটনা ঘটলো, সেটা কি আপনি যেমন শিয়া সুন্নি বিরোধ, তাহলে মানে বিরোধটা কাদের বা কোত্থেকে, মানে কারা লাভবান হতে চাইছে এই তাজিয়া মিছিলের উপরে হামলা করে? সেটা তো গোয়েন্দা বিভাগের দায়িত্ব, তারা খুঁজে হয়তো বের করবে যে কাদের স্বার্থ বেশি। কিন্তু আমি যতটুকু মনে করি যে আমার মনে হয় মুসলমানদের বৃহত্তম ঐক্য গড়ে তুলে এগুলাকে প্রতিরোধ করা দরকার। এটা কিন্তু শুধু বাংলাদেশেই না, আমরা অন্যান্য দেশেও দেখতে পাচ্ছি যে এই ধরনের আক্রমণ, যেমন এখন পাকিস্তানে এবং নাইজেরিয়াতে এবং বিভিন্ন জায়গায়। তো এইভাবে এরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। যারা উগ্রতার বিশ্বাসী, তারা মনে করে যে আমি যা বলছি সেটাই সত্য,
অন্যদের কণ্ঠকে যে কোনোভাবে দমন করতে হবে, এবং এই দমন করার জন্য তারা নানা ধরনের পন্থাকে কাজে লাগায়, কখনো ফতোয়া, কখনো এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিস। আমি মনে করি যে যারা সচেতন তাদেরকে এইভাবে এগিয়ে আসা দরকার। আমাদের দেশ বিশেষ করে 12 আউলিয়ার দেশ, এই দেশে সুফিবাদের ম্যাক্সিমাম যারা তারা আহলে বায়তকে অধিক শ্রদ্ধার সাথে দেখে, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগুলাকে আমার মনে হয় প্রতিরোধ করা দরকার। যদি প্রতিরোধ না করা হয় তাহলে এইভাবেই জিনিসটা আরো ঘোলাট হতে থাকবে, হয়তো একসময় একটা ভয়ঙ্কর রূপ নেবে। তো আমার মনে হয় যে যে কোনো মসজিদে এই ধরনের আলোচনা করা হয়, সেখানে মুসল্লিদের উচিত প্রতিবাদ করা এবং বলা যে তোমার উচিত ঐক্য নিয়ে কথা বলা, মুসলমানদের মধ্যে বৃহত্তম ঐক্য গড়ে তুলে একটা শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখা। সেখানে এরকম মানে বিভ্রান্তিকর কথা বলে মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি করা, এটা কতটুকু সমীচীন, কারা লাভবান হচ্ছে? সেটাই, মানে আসলে তো শেষ বিচারে গিয়ে তো আসলে ইসলামের ক্ষতি হচ্ছে। ইসলামের ক্ষতি হচ্ছে। তফসির ভাই, আপনার কাছে একটু শুনি যে মানে মুনতাসির মামুন স্যার শুরুতে একটু আপনাদের কথা বলেছেন যে একটা সময় ছিল বেশ কয়েক বছর আগে যে আপনারা নানাভাবে আক্রমণের শিকার হতেন, কিন্তু আমরা দেখছি যে গত অনেক দিন 6-7 বছর ধরে বোধহয় মানে দৃশ্যত সাধারণভাবে আপনারা কোনো মানে হামলা বা ঝুঁকির মুখে নাই, কিন্তু একটা সময় ছিল সারা দেশে এক ধরনের অস্থিরতা ছিল। আপনারা ভিতর থেকে কিরকম ফিল করেন? আপনারা কি কোনো মানে বাংলাদেশে কোনো এরকম কোনো ঝুঁকি বা থ্রেট বা ইদানিং কোনো এরকম কোনো কিছু কি পান বা ফিল করেন? ধন্যবাদ। আমি শুরুতেই প্রথমেই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে যারা শাহাদাত বরণ করেছিলেন কারবালায়, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এরপরে আমি গত রাত্রের দুর্ভাগ্যজনক ঘটনায় যিনি মারা গেলেন তার প্রতি এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি, এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশের সকল শিয়া ভাই বোনদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। যে বিষয়টা এসেছে, আমরা এই বিষয়টা আসলে বাংলাদেশে নতুন, যেটা আগেও বলা হয়েছে যে 90-এর দশক থেকে কিন্তু এই ধরনের ঘটনা শুরু হয়েছে বাংলাদেশে। প্রথমে 1999 সালে 92 সালে আমাদের বকশীবাজারে একটা আক্রমণ হয়েছিল। আপনারা জানেন যে জি 50টারও বেশি ভাষায় অনুদিত কোরআন শরীফ পুরানো হয়েছিল, আরো অনেক জিনিস পুরানো হয়েছিল। এরপরে 90-এর দশকেই ধরেন 90-এর দশকের মাঝামাঝি এবং শেষ দিকে বেশ কতগুলো বোমা হামলার ঘটনা ঘটেছিল। উদিচির অনুষ্ঠানে, আমাদের রমনার বটমূলে, তারপরে বানিয়ারচরের গির্জায়, যেমন আমাদের খুলনা আহমদিয়া মসজিদেও বোমা হামলা হয়েছিল এবং সেখানে আমাদের 7 জন সেখানে শহীদ হয়েছিলেন। তো এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি। একটা সময় ছিল মাঝখানে এই টাইমটা, জি ওই সময়টা ঘটেছিল। এরপরে আমরা এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছি, আসলে এই ধরনের ঘটনা আমাদেরকে ডেফিনেটলি শঙ্কিত করে। কারণ যখন আমার আরেক মুসলিম ভাই বা যে কোনো মুসলমান হোক, অন্য ধর্মের মানুষ হোক, যে কোনো মানুষ যখন বিপন্ন বোধ করবে, নিঃসন্দেহে এই দেশের নাগরিক হিসেবে আমরাও বিপন্ন বোধ করি। অথচ দেখেন যে এই যে বকশীবাজারে আমাদের কেন্দ্র, তার পাশেই কিন্তু তাবলিগ জামাতের একটা মসজিদ আছে, তার পাশে আলিয়া মাদ্রাসা, তারপরে আছে ঢাকেশ্বরী মন্দির, ওদিকে যে ইমামবাড়া যেটা হোসেনি দালান সেটা, এবং আরেকটু দূরে যদি যাই ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত, সেখানে শিখদের গুরুদ্বার আছে। আপনি যদি সার্কেলটা আরেকটু বড় করেন, কাকরাইলে গেলে আপনি খ্রিস্টানদের চার্চ আছে, বড় চার্চ আছে, খ্রিস্টানদের চার্চ এবং তাবলিগ জামাতের মূল অফিস। তো একটা সুন্দর পরিবেশে কিন্তু আমরা বসবাস করছি। এটাকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য নিঃসন্দেহে কোনো একটা গোষ্ঠী বা কেউ কাজ করছে, সেটা বের করা উচিত আমি মনে করি, এবং সঠিকভাবে তদন্ত করে এটা বের হওয়া উচিত। আজকে যদি আমরা সেই 99 সালে বা 90 দশকের বোমা হামলাগুলো যদি সঠিক তদন্ত হতো এবং যদি তার বিচার হতো, তাহলে হয়তো আজকে এই ধরনের ঘটনা ঘটতে পারতো না। জি সেটাই, এটাই মনে করি। জিয়া ভাই, আপনার কাছে যাব তার আগে যেই আলোচনাটা আমরা করছিলাম, এমনিতে আমরা এটিএন নিউজ প্রতি সপ্তাহে বিশেষ আয়োজন করি, মানে রিপোর্ট দেখাই শুক্রবার শনিবারে। এই সপ্তাহে আমাদের আয়োজন ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির নিয়ে। আমরা একটা গণি আদম আমাদের রিপোর্ট করেছি, সেই রিপোর্টটা দেখে আমি আপনার কাছে আলোচনায় ফিরবো। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান,
মোটামুটি গত 1000 বছরে এই ভূখণ্ডের মানুষের ধর্ম পরিচয়ে বড় পরিবর্তন এসেছে। একসময়কার হিন্দু ও বৌদ্ধ অধ্যুষিত বঙ্গীয় অঞ্চল মুসলিম প্রধান হয়েছে। আরো পরে শতিনেক বছর হলো বাংলার মানুষ শুনেছে প্রভু যিশুর বাণী। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিষ্ঠিত 4টি ধর্মের পাশাপাশি প্রকৃতিবাদে বিশ্বাসী আরো কিছু মানুষ মিলেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা সবাই বাঙালি। ঐতিহাসিকেরা বলেন, এদেশের মুসলিম জনগোষ্ঠীর বড় অংশই এখানকার আদি সম্প্রদায়গুলো থেকে ধর্মান্তরিত। ফলে ধর্ম পরিবর্তন হলেও সৎ প্রতিবেশী হয়ে মিলেমিশে থাকতে এখানকার মানুষের সমস্যা হয়নি। এইটা বাঙালির চরিত্রের একটা অংশ, স্বভাবের একটা অংশ। সাথে সাথে ইসলামও তাদেরকে এদিকে উদ্বুদ্ধ করেছে। তাই আমরা দেখি যে যারা নাকি সহিষ্ণু উদার যারা ধর্ম প্রচারকরা ছিলেন, সুফিয়ায়ে কেরাম, তাদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম প্রচারিত হয়েছে। কোনো যুদ্ধবাজ বা কোনো এর দ্বারা আমাদের দেশে কখনো ইসলাম আসে না। ধর্মের ভিত্তিতে অখণ্ড ভারতবর্ষ ভেঙে হিন্দু প্রধান ভারত ও মুসলিম প্রধান পাকিস্তান তৈরি হলে হিন্দু ও মুসলিমের বিভেদ একসময় বিবাদে পরিণত হয়। স্বাধীন বাংলাদেশেও সংখ্যালঘুদের প্রতি কখনো কখনো অন্যায় আচরণ ঘটেছে ধর্মের নামে হলেও, যেগুলোর পেছনে মূল কারণ হীন স্বার্থ। যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা ধর্মটাকে ব্যবহার করছে। তারা যদি ধর্মটাকে ব্যবহার না করে ধর্মটাকে মানুষের অনুশীলনের পর্যায়ে ফেলে দিতে পারে, তাহলে কিন্তু এই সাম্প্রদায়িক চেতনাটা আসতে পারে না। আমরা লজ্জাবোধ করি যে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো, বড় বড় অনুষ্ঠানগুলো আমাদের পুলিশ পাহারায় করতে হয়। পুলিশ পাহারায় করতে হবে কেন? আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ। ধর্মের নামে রক্তপাত ও সহিংসতাকে কোনো ধর্মই সমর্থন করে না। যেমন সনাতন ধর্মের উৎসব পার্বণের প্রতিটির যত পৃথক অর্থ ও তাৎপর্যই থাকুক, মূল সুর ওই একটি, জগতের কল্যাণ কামনা। মা যেন আমাদের সেই শুভ শক্তি দেন, আমরা সকলেই কোন রকম বৈষম্য না করে সকলেই সমানভাবে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারি। সুপ্রাচীন কাল থেকেই এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। কারো চক্রান্ত বা প্ররোচনায় এ সম্প্রীতি বিনষ্ট হবে না, বাঙালি চেতনার মূলে আছে এরকম বিশ্বাস। আমরা সবাই বাঙালি। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা। জি ভাই, আমি একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আপনার কথা শুনবো, কারণ এখন শুরু করতে করতে আমাদের বিরতির সময় হয়ে যাবে। বিরতির পরে আপনার কাছ থেকে, কারণ অনেকের কথা শুনেছি, এখন আপনার কাছে বেশ কিছু জিনিস আমার জানার আছে। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। জনাব মাওলানা জিয়াউল হাসান, আপনি বিরতির আগে আসলে সময় ছিল না খুব, এই কারণে আপনার কাছে আলোচনা দিতে পারিনি। আমরা বিরতির আগে 3 জনের আলোচনা শুনেছি, এবং বিশেষ করে যেমন সৈয়দ ইব্রাহিম খলিল রাজাবি, উনি যেটা বলছেন যে এই রকমের বিভেদ করে আসলে ফাইনালি গিয়ে শেষ পর্যন্ত ইসলামের ক্ষতি করা হচ্ছে, এবং সেটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে আসলে এইরকম ভাবে ইসলাম শিয়ার সাথে সুন্নির, অমুকের সাথে তমুকের, এইরকম নানা রকমের দ্বন্দ্বের কিন্তু শেষ পর্যন্ত ইসলামের ক্ষতি হচ্ছে। কিন্তু ইসলাম যতটুকু আমরা যতটুকু বুঝি সাধারণভাবে, যে ইসলাম তো পরমত, ভিন্ন মত সব সহ্য করারই কথা, সহ্য করেই ইসলাম এবং শান্তির ধর্ম, সেইখানে এখন এত হানাহানি কেন? ধন্যবাদ। আসলে মূল বিষয়টি হচ্ছে যে বর্তমান বিশ্বে ইসলাম এবং মুসলমানদের যে অবস্থা, এই অবস্থার জন্য ওআইসি এবং আরব লীগ তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ওআইসি, আরব লীগ, আপনি দেখেন আমাদের মুসলমানদের প্রথম কিবলা আল আকসা, আমরা সেখানে যেতে পারি না। রক্তপাত কোনো সমস্যার সমাধান নয়, আলোচনা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবীদের সঙ্গে, অমুসলিমদের সঙ্গে আলোচনা করতেন, শেয়ার করতেন, মোটিভেশন করতেন। কিন্তু এই যে সিরিয়াতে দেখেন কি অবস্থা, সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে উদ্বাস্ত হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা রওনা দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলোর কান্না দেখেন, মহিলাদের অবস্থা দেখেন, আফগানিস্তানের অবস্থা দেখেন, ইরাকের অবস্থা দেখেন। এখন এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমি মনে করি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্বের ইসলামিক চিন্তাবিদ যারা রয়েছেন, বিশেষ করে যে ওআইসি এবং আরব লীগ, তাদের এই বিষয়ে জরুরি বৈঠক ডেকে ইসলাম শিক্ষা দেওয়ার আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথমে আমাদেরকে টলারেন্স শিক্ষা দিতে হবে,
পরমত সহিষ্ণুতা। একটা গ্রুপ আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআনকে মানে না, ইসলামকে মানে না। তারা যদি মনে করে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে তারা একটা সমাবেশ করবে, আমরা যারা আস্তিক, আমরা যারা মুসলমান, রসুলের উম্মত, কোরআনে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি, আমাদের কি করা উচিত? যে যারা নাস্তিক তারা সমাবেশ করবে, আমাদেরকে ইসলাম টলারেন্স, আমরা কতটুকু প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারবো, কতটুকু প্রতিক্রিয়া ব্যক্ত করব, তার দিক নির্দেশনা পবিত্র কোরআনে দেওয়া হয়েছে। সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলছেন বলো, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন বলো, এই তোমার প্রতিপালকের পক্ষ হইতে, তোমার রবের পক্ষ থেকে যা প্রেরণ করা হয়েছে, সত্য তোমার প্রভুর নিকট থেকে প্রেরিত, যার ইচ্ছা গ্রহণ করুক, যার ইচ্ছা বর্জন করুক। তাহলে দেখা যাচ্ছে যে আয়াতের মাধ্যমে যে কেউ যদি ইসলামকে অস্বীকার করে, গ্রহণ না করে, আমাদেরকে জোর করে তাকে ইসলাম আক্রমণ করার কোনো কথা ইসলামে লেখা নেই। এবং সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। যে আল্লাহ বলছেন আমি যদি চাইতাম পৃথিবীর সকল মানুষ ঈমান আনত। এখন বিষয়টি হচ্ছে যে ঈমান কে আনবে আর কে আনবে না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। এখন এই যে শিয়াদের উপরে আক্রমণ, এটি ইসলাম ধর্মের কোনো শিক্ষা নয়। আপনার এই যে মন্দিরে আক্রমণ হচ্ছে, 90 সালে আপনার মন্দিরে আক্রমণ হয়েছে, বাবরি মসজিদে হামলার পরে এখানে হিন্দুদের মন্দিরে আক্রমণ হয়েছে। আমাদের দেশে একটা কাদিয়ানি সম্প্রদায় আছে, অনেকে দাবি করছেন যে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমাকে একজনে জিজ্ঞেস করছেন যে আপনি কি বলেন? আমি বললাম যে আপনি যাকে অমুসলমান মনে করছেন তাকে কেন অমুসলমান ঘোষণা করতে হবে? আর সরকার কি কাউকে মুসলমান অমুসলমান ঘোষণা করতে পারেন কিনা? সরকারের সঙ্গে কি মানুষের ঈমানের সম্পর্ক আছে? কারণ সরকারের উদ্দেশ্যে কোরআনের কোনো আয়াত নাজিল হয় নাই। কোরআনের বিধান হয়েছে ব্যক্তি মানুষের উদ্দেশ্যে। কোরআনে বলছে লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা। এখন এই যে এটা ব্যক্তি মানুষের উদ্দেশ্যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, জাতি রাষ্ট্র এটা সম্পূর্ণ একটি ব্যক্তিগত ব্যাপার। না, যার যার বিশ্বাস তো তার কাছে, সেখানে তো চাপিয়ে দেওয়ার নিজেদের বিশ্বাস। এখন এই জন্য আমাদের কি করা উচিত? আজকে আরব লীগ এবং ওআইসি তারা সম্পূর্ণ ব্যর্থ, তাদের কোথাও বৈঠক করতে আমরা দেখি না। আমরা তীব্র নিন্দা জানাই। সো কল্ড ইসলামিক সংগঠনের নেতৃত্ব দিয়ে তারা বসে বসে সেখানে তামাশা দেখছেন, আর এদিকে রক্তপাত হচ্ছে, মুসলমানরা উদ্বাস্ত হয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে আজকে মুসলমানদের যে অবস্থা, এটা অত্যন্ত দুঃখজনক। যে ভাই, যেমন স্যার কিন্তু শুরুর বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র, সেটা কিন্তু মানে স্বাধীনতার পরে দীর্ঘদিন কিন্তু ছিল। তারপরে হঠাৎ করে রাষ্ট্রীয় কারো কারো পৃষ্ঠপোষকতা, ইসলামকে কেউ কেউ ব্যবসা বা রাজনীতিতে ইন করানোর কারণে কিন্তু বাংলাদেশে এই যে সমস্যাগুলো, যে মাঝখানে যেগুলো হয়েছে, সেটা হয়েছে। সেখান থেকে এখন আমাদের চিত্রটাকে আমরা কি কতটুকু এগুলাম বা কতটুকু পিছালাম? দেখেন, 1971 সালে বাংলাদেশে ইসলামের নামে যে গণহত্যা হয়েছে, যে 30 লক্ষ বাঙালিকে পাকিস্তানের হানাদার রাজাকার বা জামাত ইসলামের নেতৃত্ব হত্যা করেছে। তা আমাদের প্রশ্ন, এই 30 লক্ষ বাঙালির ভিতরে হিন্দু কতজন ছিল, বৌদ্ধ কতজন ছিল, খ্রিস্টান কতজন ছিল? সংখ্যা গরিষ্ঠ কালেমা বিশ্বাসী মুসলমানকে ইসলামের নামে জামাত পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে তারা হত্যা করেছে। 75 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই স্বাধীনতা বিরোধী চক্র নতুন করে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমাদের অত্যন্ত এই কথাটা বলতে লজ্জা হয়, কষ্ট হয়, দুঃখ হয় যে আমাদের মসজিদগুলোতে এই যে 30 লক্ষ বাঙালিকে যারা হত্যা করেছে ইসলামের নামে, এই খুনিদের কি ধরনের শাস্তি হওয়ার বিধান পবিত্র কোরআনে আছে, মসজিদের ইমাম সাহেবরা এসব বিষয়ে আলোচনা করেন না। আমি আহ্বান জানাবো মসজিদ কমিটির, দেশের সকল মসজিদের কমিটিকে আহ্বান জানাবো যে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে শুধু সরকার এবং পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না। আগে আপনাদের মসজিদটা ঠিক করেন। মসজিদে যারা
মানুষের ভিতরে উস্কারে দিচ্ছে। এই যে তাজিয়া মিছিল, এটা হারাম কি হালাল? এখন কেউ যদি মিছিল করে, আপনি কেন বাধা দিবেন? আপনাকে তো বাধা দিতে বলা হয়নি, আপনি করবেন না, যাবেন না, হ্যাঁ বাস শেষ। কিন্তু আপনি কেন সেখানে গ্রেনেড হামলা করবেন? কেন সেখানে আপনি বোমা মারবেন? আপনি কাদিয়ানি, আপনারা কাদিয়ানি হওয়ার জন্য কাদিয়ানিরা আপনাদেরকে কেউ প্রেশার ক্রিয়েট করছেন না। কিন্তু যে কেউ কাদিয়ানি হতে পারে, কেউ খ্রিস্টানও হতে পারে, কেউ কিছুই নাস্তিক হতে পারে, নাস্তিক থাকতে পারে। জি, কোরআন তো আমাদেরকে এই অথরিটি দিয়েছে যে ওয়াকুলুল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ পরিষ্কার বিধান দিয়ে দিয়েছেন, যার ইচ্ছা গ্রহণ করুন, যার ইচ্ছা বর্জন করুন। আল্লাহ বলছেন জালিমদের জন্য তিনি শাস্তি আগুন নির্ধারিত করে রাখছেন, শাস্তি আল্লাহ তাআলা দিবেন। কোন মোল্লা মৌলবী, কোন আপনার কোন ধর্মীয় সংগঠন, কোন নেতাকে আল্লাহ তাআলা পাওয়ার অফ অ্যাটর্নি দেয় নাই যে তুমি জোর করে মানুষকে শাস্তি দিবে। কে আস্তিক থাকবে, কে নাস্তিক থাকবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন যে জিনিসটা আমাদের করতে হবে, সেটি হলো আমাদের মসজিদগুলোকে আমাদের হেফাজত করতে হবে। মসজিদের ইমাম সাহেব যে খুতবা দেন, উনি কি ওনার খুতবার ভিতরে উনি কোনো সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছেন কিনা, মসজিদ কমিটি মুসল্লিদেরকে খেয়াল রাখতে হবে। কারণ টলারেন্সের আমাদের আজকে সবচেয়ে বড় অভাব, আমরা অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি না। জি স্যার, আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে আমাদের যে মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসাগুলোতে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, জাতীয় সঙ্গীত পাঠ করা হয় না। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বর্তমান সরকার, আমরা বহুবার বলেছি যে প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায় শিক্ষা অফিসারের নেতৃত্বে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আপনার আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয় কিনা, জাতীয় সঙ্গীত পাঠ করা হয় কিনা, আপনারা সেটা মনিটরিং করেন, একটা সেল করতে হবে। তো যারা জাতীয় সঙ্গীত পাঠ করেন না, আপনাকে প্রথমে ধরে নিতে হবে তারা আমাদের এই দেশকে স্বীকার করে না, আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে তারা স্বীকার করে না। তাহলে সরকারের উচিত মনিটরিং সেল করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে কোন কোন মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পাঠ করা হয় না, জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, সেটা নোট করে সেই মাদ্রাসাতে তালা লাগা দিতে হবে বাধ্যতামূলক। যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, পাহাড়ি সকল ধর্মের মানুষ আমরা এক জায়গায়, আল্লাহ কোরআনে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই জাতি একবারই ঐক্যবদ্ধ হয়েছে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। সকল ধর্মের মানুষ তাদের সাংবিধানিক মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য 71-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের সকল ধর্মের মানুষ 71-এ ঐক্যবদ্ধ হয়েছে। কোরআন সেই কথাই বলছে। এই যে মদিনা সনদের ভিত্তিতে আমাদের যে সংবিধান বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, আমরা সেখান থেকে সরে এসেছি। তো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা ছাড়া সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, এই আমাদের দেশে আজকে যে অরাজকতা, বিশৃঙ্খলা, মুক্তিযুদ্ধের চেতনা কোন প্রতিষ্ঠা ছাড়া এর কোনো বিকল্প নেই। সেই জন্য মাদ্রাসাগুলোকে অবশ্যই মনিটরিং এর আওতায় আমরা ফিরবো আবার আপনার কাছে। স্যার, আপনি শুরুতে যেটা বলেছিলেন এবং জিয়াবে যেটা বললেন যে দীর্ঘদিন ধরে আপনি এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আপনি আন্দোলন করছেন। বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, তারা যুদ্ধাপরাধীদের বিচার করছে এবং এই যে মানে এই সাম্প্রদায়িক শক্তি বা মৌলবাদীদের, জঙ্গিদের নির্মূল করার ব্যাপারে তার দাবি যে দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু সাম্প্রতিক সময় আমরা নানা রকমের কথা শুনি, এমনকি আইএস এর কথা হচ্ছে। বিশ্বের অনেকগুলো দেশ ট্রাভেল অ্যালার্ট দিয়ে বাংলাদেশকে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই জায়গা থেকে সরকারের যা করছে সেটা কি ঠিক আছে নাকি মানে কোথাও কোনো ঘাটতি দেখতে পাচ্ছি আমরা? ব্যাপারটা এইভাবে আমি বলতে চাই, এই সরকারের এই মানে নীতিটা কি সেটা কিন্তু পরিষ্কার নয়। ব্যাপারটা এইভাবে বলা যেতে পারে যে প্রথম যখন এই হামলাগুলি শুরু হলো, আমার খেয়াল আছে যে শামসুর রহমানের উপরে প্রথম, কবি শামসুর রহমানের উপরে প্রথম হামলাটা হলো। আমরা যখন এটা প্রতিবাদ করলাম এবং বললাম যে এইভাবে জঙ্গিরা আসছে, এই আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা কিন্তু এটাকে গুরুত্ব দেয়নি, তারা গুরুত্ব দিতে চায়নি। এবং আরো কিছু ঘটনা যখন ঘটলো, আমরা নির্মূল কমিটির পক্ষ থেকে, মাওলানা জিয়াউল হাসানও তো আমাদের সঙ্গে আছেন, আমরা কিন্তু এইসব কথাগুলি বলেছি। তাদের হিসেবটা কি আমরা ঠিক বুঝিনি, কিন্তু যখন তারা
রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেখলো যে তারা আক্রান্ত হচ্ছে, তখন এটাতে সচেতন হলো, সেটা পুরনো বিষয়। কিন্তু এখন একটা কিছু বলতে চাই, এখন আমরা দেখছি যে দুটি ভাগ হয়ে গেছে। আমরা যাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলি, সেটাকে আমরা বলতে পারি মধ্যপন্থী, সহিষ্ণু, ধর্ম সহিষ্ণু। অন্যদিকে যদি বিএনপি, জামাত এবং অন্যান্য তাদের সমর্থক দলগুলিকে বলি, তাহলে আমরা দেখব তারা উগ্রপন্থী এবং উগ্র মৌলবাদ সমর্থক, কেননা তার মধ্যে একটা কর্তৃত্ববাদ আছে এবং তারা ওই কর্তৃত্ববাদটাকে গ্রহণ করতে চাচ্ছে। এই সরকারের তাহলে উচিত ওদেরকে প্রতিহত করা। আপনি একটা বিষয় আমি বিশ্বাস করি যে যদি আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকতেন, তাহলে এটা ইসলামী জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত হতো। আমরা যে যত কথাই বলি, তিনি প্রথম আঘাতটা করেছেন যে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, যেটা মাওলানা জিয়াউল হাসান বললেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এবং এইটার প্রতিক্রিয়ায় কিন্তু আমরা দেখছি যে উগ্রপন্থাটা বাড়ছে এবং কারা এফেক্টেড হচ্ছে সেটা দেখতে পেতে উগ্রপন্থার সঙ্গে তারা আবার যুক্ত হচ্ছে, অর্থাৎ বিএনপি, জামাতের এরাই তো মানে যুদ্ধাপরাধী বিচারে জড়িয়ে পড়ছে। সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান নিয়েছে রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিক ক্ষেত্র, যেটাকে জিরো টলারেন্স বলা হচ্ছে, এবং সেই কারণে আমরা দেখছি প্রায় প্রতিদিন জঙ্গি ধরা পড়ছে। কিন্তু তারপরে কি হচ্ছে, মানে ফাঁকটা এখানে থেকে যাচ্ছে। সেটা হচ্ছে এই, আপনি কি জানেন যে কত জঙ্গি ধরা পড়েছে গত 10 বছরে? সরকার জানে? কোনো হিসাব দিতে পারবে? পারবে না। না, তারা কোথায় আছে, তাদের 2 নম্বর যারা কোথায় আছে, 2 নম্বর কতজনের জামিন হয়েছে, কতজনের বিচার হয়েছে। এখন আপনি জঙ্গি ধরবেন, আপনি তারপর জেলে নিচ্ছেন, জামিন পেয়ে বেরিয়ে আসছে, বা জঙ্গি আটক আছে বা ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশকে বলে, মানে ছাড়া পাওয়ার পরে আসছে কোথায় আছে আর কেউ জানে না। এখন এখানে হওয়া উচিত ছিল কি, যে একটা সমন্বয়, আদালত, পুলিশ বা র্যাব, যেটাকে নিরাপত্তা সংস্থার সমন্বয়, যে আমরা এতজন জঙ্গি ধরেছি, তাহলে এর বিচারটা দ্রুত একটা আলাদা ট্রাইব্যুনালে করা দরকার, বিচারটা সেখানে হবে এবং বিচারের পরে তাকে মনিটরিং করা হবে। জামিন কাকে দেওয়া হচ্ছে সেখানে তাহলে এটা আমরা দেখতে পারবো। তাহলে কিন্তু একটা সমন্বয়, কিন্তু এটা কিন্তু আপনি পাবেন না। তার মানে জঙ্গি দমনটা কিন্তু এক ধরনের ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। এটা আমি বললে বলা হবে যে আমরা বুঝি না, কিন্তু তারা যে কি বুঝতে পারছেন সরকারের, সেটা তো আমরা বুঝতে পারছি না। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে যে কথাটা মাওলানা জিয়াউল হাসান বললেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত মাদ্রাসার ব্যাপারে অত্যন্ত নমনীয়। কেন? তারা একদিকে শিক্ষানীতি গ্রহণ করছে, কিন্তু শিক্ষানীতিটা ভয় পায় নাকি? আমার মনে ভয় পায়, শিক্ষানীতিটা কিন্তু দিচ্ছে না। মানে আমি ঘোষণা করলাম, এখন আপনি দেখবেন একটা পুরনো ইতিহাস বলে, আমিনি, ফজলুল হক আমিনীর কথা আপনার মনে আছে, তিনি আদালতকে, সুপ্রিম কোর্টের আদালত মানে তাদেরকে বিচারকদের কি ভাষায় গালাগাল করেছে। কোন জাজ শতপ্রবৃত্তি হয়ে তাকে আদালত অবমাননা করেছে? করেনি। কিন্তু আমাদের কেউ কিছু বললে, যে কয়েকদিন আগে যে স্বদেশ জনকণ্ঠের ঘটনা, আপনি কিন্তু কেন? তার মানে হচ্ছে তারা তো পেশি আছে, অস্ত্র আছে, সেটা ভয় পাচ্ছেন। আমি একদম পরিষ্কার বলছি, এখানে কিন্তু এটা হয়েছে। আমি সংবিধানকে ডাস্টবিনে ফেলে, না, ডাস্টবিনে আদালতের সবাইকে বলেছে। খালেদা জিয়া কতবার আদালত সম্পর্কে প্রশ্ন তুলেছে, কোন আদালত কিছু বলেছে? বলেনি। কিন্তু আমি আজকে একটা কথা বলি, এই টেলিভিশনে এটাই যে কথা বলছি, এটা দিয়ে কালকে কিন্তু আদালত অবমাননা হতে হবে। এই যে একটা অহেতুক ভয়, মানে আপনি একটা লেবাস পরে আপনি ইসলামের ঠিকাদারি নিয়ে যা খুশি বলবেন, কেউ আপনি কিছু বলবেন। 2 নম্বর দেখেন, আলিয়া মাদ্রাসা সরকার নিয়ন্ত্রিত। আপনি কখনো আলিয়া মাদ্রাসার ইয়ে দেখেছেন, সিলেবাস দেখেছেন? ইসলামিক ফাউন্ডেশন আলিয়া মাদ্রাসাগুলির উপর একটা জরিপ করেছে, একটা রিপোর্ট করেছে, সরকারি সংস্থা। কিন্তু সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে সরকারি পয়সায় সেখানে মওদুদিবাদ, যেটাকে উগ্র ধর্মীয়বাদ বলা হচ্ছে, জামাতে ইসলামের মূল আদর্শ, যেটা মওদুদির উপরে পড়ানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে জামাত ইসলামী হচ্ছে ইসলামের একমাত্র ধ্বজাধারী, এবং আরো বলা হচ্ছে যে নারী নেতৃত্ব মানা যাবে না। যা যা মওদুদিবাদে আছে প্রত্যেকটা পড়ানো হচ্ছে। এই রিপোর্ট তো সরকারি রিপোর্ট। সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? তার মানে আপনি একদিকে জঙ্গি ধরছেন, আরেকদিকে জঙ্গি উৎপাদনের জন্য আপনি টাকা দিচ্ছেন। তাহলে আপনি এটা কিভাবে বলবেন যে এটা সরকারের নীতি কার্যকর হয়েছে? মাওলানা জিয়াউল হাসান যে কথা বললেন, আমি হয়তো অতটা সাহসী না, আমি কথা বলতে পারবো না। উনি ধর্ম বিশেষজ্ঞ, উনি বলতে পারেন, আমার তো আর ধর্মীয় লেবাস নেই। কিন্তু আমি ধর্ম সম্পর্কে যারা প্রচার করছেন, তারা আমাদের থেকে কি এত বেশি শিক্ষিত আমাকে বলেন।
আপনি একজন মাদ্রাসা পাশে পড়ে ক্লাস 8 থেকে মাদ্রাসা পাশ পড়ে একটু দাঁড়িয়ে রাখলো, টুপি রাখলো, তাকে আমার হুজুর বলতে হচ্ছে কেন? সে কি আমার থেকে বেশি জানে? এই প্রশ্নটা কিন্তু আমরা কখনো করছি না। তো এই যে বিষয়গুলি, তার মানে সরকারি নীতির মধ্যে কিন্তু দেখেন আপনি একটা টিচার আছে। কবিতে কি হচ্ছে এটা কিন্তু আমরা জানি না। পাকিস্তানে পর্যন্ত এখন কিন্তু মাদ্রাসা নিয়ন্ত্রণের আইন হয়েছে, কিন্তু আমাদের এখানে আপনি সেটা হবে না। আপনি কি দেখেন, আজকে আমাদের বন্ধু শফিকুর রহমানের একটা প্রবন্ধ আছে শিক্ষকদের উপরে। তিনি লিখছেন যে তিনি যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন সেখানে এক হিন্দু শিক্ষক ছিলেন এবং দীর্ঘদিন তিনি পড়িয়েছেন, 20-25 বছর রিটায়ার করেছেন। তার ছেলে মেয়েরা আইএএস হয়ে ইন্ডিয়াতে চলে গেছে, জাজ হয়েছে, তিনি এখান থেকে যান নাই এবং যে মাদ্রাসায় পড়িয়েছেন সেটাও তারা নিয়ে প্রশ্ন করেন। আজকে আপনি বলতে পারবেন যে একজন হিন্দু একটা মাদ্রাসায় আছে? তার মানে আমরা কোথায় চলে যাচ্ছি? দ্বিতীয়ত দেখেন কোরআন শরীফ, ওই যে চট্টগ্রামে বলেছে কি ইয়েতে, যে আমাদের আমার এলাকায় কচুয়াতে কি কোরআন শরীফ মন্দিরই পেয়েছে। আর এটা তো ভালো কথা, যদি কোরআন শরীফ একজন মুসলমান পড়ে এটা তো আমার খুশির কথা। আমি অন্য ধর্মে পড়তে পারবো, কোরআন যদি একজন হিন্দু পড়ে, একজন খ্রিস্টান পড়ে, এটা তো আনন্দিত হওয়ার কথা। এটা তো কোরআন বাংলায় অনুবাদ করেছেন তো ব্রাহ্ম, গিরিশচন্দ্র হ্যাঁ ব্রাহ্ম। তো আপনি অজ্ঞতা, তার মানে হচ্ছে পুরো মাদ্রাসাগুলি একটা অজ্ঞতার কেন্দ্র হয়ে দাঁড়াচ্ছে। আপনি অজ্ঞতা ছড়াবেন, অজ্ঞতা ছড়াবার জন্য আপনি টাকা দেবেন, মৌদুদিবাদ প্রচারের জন্য আপনি টাকা খরচ করেন, সরকারি টাকা, মাইন্ডেড ট্যাক্স পেয়ারের টাকা দিচ্ছেন, এবং অন্যদিকে আপনি জঙ্গি ধরবেন। দুটাতে কিন্তু সমন্বয় হয় না। এই ব্যাপারে কিন্তু সরকারের সুস্পষ্ট নীতি থাকার দরকার। 3 নম্বর হচ্ছে আপনার নিজেরাও, আমরা সবাই আন্দোলনের সঙ্গে, জামাতের কার্যকলাপের বিরুদ্ধে আমরা কতদিন বলছি না? জামাতকে কেন নিষিদ্ধ করেন সেটাও তো আমরা জানি। জামাতকে এখনো আপনার নিষিদ্ধ করার কথা আমাদের বলা হচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য নেই। এটা খালি দিন ক্ষেপণ করা হচ্ছে। কি কারণ আমরা এটা জানি না। আরেকটা বিষয় আছে, আপনি যখন জানেন যে এই সংগঠনগুলি জঙ্গি, আপনি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা তো করছেন না। আপনি বলতে পারেন যে জামাত নিষিদ্ধ ঘোষণা কি করবে, তারা বিএনপিতে যাবে অথবা একটা নতুন দল করবে, কিন্তু জামাত হিসেবে এখন যে প্রকাশ্যে তারা যেসব কথাবার্তা বলছে, প্রচার করছে, বা যে অর্থনৈতিক ভিত্তি, সেটা তো তারা তখন করতে একটা অসুবিধা হবে। তো সরকারের আমার মনে হয় নীতিটা অস্পষ্ট, তারা বুঝতে পারছে না বা বুঝতে চাচ্ছে না বা বুঝেও না বোঝার ভান করছে যে তাদের সুস্পষ্টটা নীতিটা কি হবে। প্রধানমন্ত্রী যদি মনে করেন তিনি যেভাবে জঙ্গি দমন করছেন এর সঙ্গে যদি সমন্বয় বিষয়গুলি না করেন তাহলে কিন্তু হবে না, কার্যকর হবে না। আর শেষ কথা বলছি, আমি সময় বেশি নেব না। দেখেন আমরা যে জেনারেশন বড় হয়েছে, আমরা যে বললাম যে আমাদের মাথায় কেন এগুলি চিন্তা আসেনি, কারণ আমরা একটা ধর্ম একটা সংস্কৃতির অংশ, আমরা একটা সাংস্কৃতিক প্রবাহের মধ্যে দিয়ে কিন্তু বড় হয়েছি। আপনাদের জেনারেশনও এটা পেয়েছেন। আজকে দেখেন সংস্কৃতিটা কিন্তু আমাদের স্কুল কলেজ থেকে উঠে যাচ্ছে, ইংরেজি স্কুল থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে সবখানে কিন্তু সংস্কৃতির ব্যাপারটাই নেই। এখন এটা যদি না থাকে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটা আছে, তারা কি মুক্তিযুদ্ধকে সেটা নিয়ে, এবং মুক্তিযুদ্ধের একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। এখন বলতে খারাপ লাগে যে সুযোগ সুবিধা কি আছে সেটা ছাড়া আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোনো কাজ নেই। মুক্তিযুদ্ধ কমিটি, আপনার সংসদীয় কমিটি মুক্তিযুদ্ধ চেতনা কেমন সেটা দেখার জন্য সুইজারল্যান্ড যাচ্ছে। আচ্ছা, সংস্থা কি গড়বে সেটার জন্য তারা অস্ট্রিয়া যাচ্ছে, 8-10টা দেশ ঘোষ করছে, কিন্তু এই যে আমরা একটা বৌদ্ধভূমি সংরক্ষণের কথা বলছি সেটা কিন্তু হচ্ছে না। আমরা মুক্তিযুদ্ধের একটা গণহত্যা জাদুঘর করছি, সেটার জন্য কিন্তু আমরা একটা টাকা পাচ্ছি না। শিক্ষার ক্ষেত্রে তো আমি আপনাকে বললাম, ছাত্রদের হাতে বই পড়ে বই দেওয়াটাই কিন্তু একমাত্র কাজ না। আমি মনে করি এখন ওই সমন্বয় ছাড়াও শিক্ষা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সমন্বিত একটা কার্যক্রম করা উচিত, এবং ধর্ম মন্ত্রণালয়ের, যেটা উনি বললেন যে আমাদের এখানে কি কাজগুলি হবে। ধর্ম মন্ত্রণালয়ের কাজ হয়ে গেছে খালি হজের সময় হজ পাঠানো। আরে এইভাবে কাজ করলে তো কোনো মন্ত্রণালয় থাকার কোনো দরকারই পড়ে না, একটা অধিদপ্তর করে রাখতে। আমি আর সময় বেশি নেব না, আমি আপাতত এটা বললাম, আপনি অন্যরা হয়তো বলবেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, আশা করি আপনাদের সঙ্গেই পাবো ফিরে এসে। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। তফসির ভাই, বিরতির আগে মাওলানা জিয়াউল হাসান বলছিলেন যে ইসলাম পরমত সহিষ্ণুতার কথা, এবং মানে ইসলাম তাই বলেছে, কিন্তু আমরা কিন্তু বাস্তবে কিন্তু সেটা দেখছি না, মানে প্রকৃত ইসলামের চিত্রটা দেখছি না। মানে বরং ঘটছে উল্টোটা, যে সারা বাংলাদেশ এবং বিশ্বে সন্ত্রাসবাদের সাথে ইসলামের একটা মনে হয় যেন মানে কিছু কোথাও কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলেই প্রথমে খোঁজা হয় যে মানে পিছনে ইসলামিক কেউ আছে কিনা। কয়েকদিন আগে মানে যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে, এক মুসলিম ছাত্র ঘড়ি বানিয়ে এনেছে,
ছাত্রটি মুসলিম সেই কারণে ঘড়ি বানানো যায়, তার পুরস্কার পাওয়ার কথা, এটা কৃতিত্ব, তাকে হাত করা লাগিয়ে নিয়ে গেছে। মানে এইভাবে ইসলামের সাথে সন্ত্রাসের একটা যোগসূত্র কেউ কেউ করে ইসলামকে পিছিয়ে দেওয়া হচ্ছে বা ক্ষতি করা হচ্ছে, কিন্তু এটা তো ইসলামের মূল সুর তো এটা না আসলে। মানে এই জায়গাটা আসলে মানে মানে এই যে খেলা হচ্ছে ইসলামকে নিয়ে, সেটা তো আসলে কিভাবে এর থেকে বেরিয়ে আসা রিয়া? ধন্যবাদ। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল আলামিন। তিনি সমগ্র বিশ্বের ব্রহ্মাণ্ডের জন্য তিনি রহমত হিসেবে ছিলেন। তিনি শুধু রহমতুল মুসলিমিন না বা অন্য কিছু না, তিনি রহমতুল আলামিন, সারা বিশ্বের জন্য তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত হিসেবে এসেছিলেন। দুর্ভাগ্যবশত কিছু কিছু মুসলমানের কর্মকাণ্ডের কারণে আজ ইসলাম এই দুর্নামের ভাগী হচ্ছে, এবং এটার সঙ্গে নিঃসন্দেহে এই সুযোগটা যারা ইসলামকে পছন্দ করে না বা যারা ইসলাম বিদ্বেষী, বিশেষ করে পাশ্চাত্যের এইরকম আছে অনেক লোক যারা ইসলামকে পছন্দ করে, তারা এই সুযোগটা নিচ্ছে। মুসলমানের কাজটাকে তারা ইসলামের উপর তারা চাপিয়ে দিচ্ছে এবং ইসলামকে তারা দুর্নাম করার চেষ্টা করছে। এটার জন্য যেটা প্রথম করা উচিত সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, প্রকৃত শিক্ষা বা ইসলামের যে প্রকৃত শিক্ষা, সেটা মানুষের সামনে তুলে ধরা উচিত। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছিলেন, যদি কেউ এর বিরুদ্ধে কিছু করে সেটা ইসলাম বিরোধী কাজ করছে। এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরা উচিত বেশি বেশি করে। আমি বলতে পারি একজন আহমদিয়া মুসলিম জামাতের সদস্য হিসেবে সারা বিশ্বে আহমদিয়া মুসলিম জামাত এই কাজটি করছে। যারা ইউরোপ আমেরিকাতে যারা বসবাস করেন তারা জানেন যে এই ধরনের অনেক প্রোগ্রাম আমরা করেছি, মুসলিমস ফর পিস, মুসলিম ফর এই ধরনের মানে আমরা এই ধরনের কাজ আমরা করেছি এবং এটা চালু আছে। আমরা শান্তি সম্মেলন করছি, শান্তি সম্মেলন করে আমরা এই বিষয়গুলো তুলে ধরছি। সারা বিশ্বে এই ঘটনাগুলো ঘটছে। আজকাল আপনি ইউটিউবে যে সার্চ দেন আপনি দেখতে পাবেন যে সেখানে আহমদিয়া জামাত কি করছে। তা আমি মনে করি সব মুসলমান আমরা যারা বিভিন্ন মতভেদ থাকতে পারে আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের বিভিন্ন ফিরকাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু মূলে আমরা যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ঈমান রাখি, ইসলামে বিশ্বাস করি। আমাদের উচিত ইসলামকে, এই যে যারা ইসলামকে দুর্নাম করছে সেখান থেকে ইসলামের প্রকৃত শিক্ষাটাকে বের করে নিয়ে আসা। জি, জনাব ইব্রাহিম খলিল রাজাবি, আপনার কাছ থেকে যেটা জানতে চাওয়া, যে যেমন আমরা এখানে যে 5 জন বসেছি আলোচনা, আমরা 5 জনই মুসলমান, কিন্তু এই মানে সাধারণভাবে যে ধরেন বিশ্বাসে এখানে শিয়া আছে, সুন্নি আছে, আহমদি আছে, কিন্তু সাধারণভাবে হয় কি, ধরেন মুনতাসির মামুন বলে দিল যে অমুক অমুসলিম, তো অমুক বলে দিল তমুক কাফের, তমুক মুরতাদ, এইভাবে কিন্তু আমরা নিজেরাই কিন্তু ঝগড়াঝাটি করে করে নিজেরাই কিন্তু শক্তি ক্ষয় হচ্ছে। অথচ মুসলমানের ঐক্যবদ্ধ থাকলে কিন্তু বাংলাদেশ এবং সারা বিশ্বে আরো অনেক বেশি শক্তিশালী হতে পারতো। অন্য ধর্মে কিন্তু এত বিভেদ দেখা যায় না, কিন্তু ইসলামের এটা এইরকমটা কেন হয়? আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটা কথা বলতে চাই। দেখেন, আমাদের দেশের সিলেবাসের মধ্যেও আমাদের ফিকহ সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে, এটা লেখার আগে যদি আমাদের সাথে পরামর্শ করা হতো যে এগুলা কি আপনাদের আকীদা কি না, তো না জেনে আমাদের আকীদাটাকে এইভাবে পরিচয় করানো, যেটা এক ধরনের হিংস্র পরিবেশটা তৈরি করে সেই সব মানে ইয়ের কারণে, বিভ্রান্তিকর তথ্যের কারণে। তো এটা হচ্ছে একটা বিষয়। যে বিষয়টা আপনি বলছেন ঐক্য ব্যাপারটা, এই বিষয়টাকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ তিনি কিন্তু অনেক আগে অনুভব করেছিলেন যে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, যে বিভেদ তৈরি করে যেন অন্যরা এই ব্যাপারে লাভবান হবে এবং ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য উনি কিন্তু মুসলমানদেরকে আহ্বান করেছিলেন যে 12 রবিউল আউয়াল আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, এবং শিয়া মতবাদ অনুযায়ী 17 রবিউল আউয়াল হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। উনি বললেন কতই না ভালো হয় যে আমরা 12 রবিউল আউয়াল থেকে 17 রবিউল আউয়াল পর্যন্ত ঐক্য সপ্তাহ পালন করি, এবং ঐক্য সপ্তাহের মাধ্যমে আমরা মানে প্রমাণ দিই যে আমরা মুসলমান। কেন আমাদের মধ্যে বৃহত্তম ঐক্যই একমাত্র আমাদের উন্নতির জন্য আমাদের মানে এগিয়ে নিতে পারবে। আর ইসলাম এমন একটি ধর্ম যেখানে আপনার বলা হচ্ছে যে অজুর পানি আমার কাছে রয়েছে, যদি বিড়াল পিপাসিত থাকে অজু না করে আমি আমার পানিটা বিড়ালকে খেতে দেবো, আমি তেমন করে নামাজ পড়বো। এমন এক ধর্মের বিশ্বাসী হয় কি করে আর একটা ধর্মের উপরে এই ধরনের আঘাত বা এই ধরনের টেরোরিজম, এটা নিশ্চিত রূপে এর যে মূল রহস্য, মূল যে ষড়যন্ত্র, ওইদিকে আমাদের মানে দেখা দরকার। আমি আজকে আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে ওনারা যথেষ্ট তৎপর ছিলেন এবং সারা বাংলাদেশে আমাদের
মিছিলগুলোকে শান্তি শৃঙ্খলার সাথে সম্পূর্ণ করতে তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। কিন্তু আসল ব্যাপার হচ্ছে মূল শিকড়ে আমাদের যেতে হবে। এগুলা উৎপত্তি কোথায় থেকে, যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখানে আমাদেরকে বাধা দিতে হবে, যেন এগুলা মানে ইয়ে না হয়, বিস্তার লাভ না করে। যেভাবে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহ মানে এই ঐক্য মানে আহ্বান জানিয়েছিলেন, যদি সমস্ত আলিমরা ঐক্যবানে যদি সাড়া দিতেন, তাহলে কিছুদিন আগে হেফাজতের একটা মানে মানে একটা প্রোগ্রাম হয়ে গেল, ইয়ামানে যে আক্রমণ করেছে সৌদি আরব, তার বিপক্ষে ওনারা একটা প্রতিবাদ সভা করলেন। সেখানে তিনি বললেন যে আমরা এখানে শিয়াদের মুখোশ উন্মোচন করতে চাই। আমি সরকারকে লিখেছিলাম এবারে চিঠি যে এই ধরনের কোন সম্মেলন করা বা এরকম কোন মানে প্রতিবাদ সভা করার অধিকার আমার মনে হয় দেওয়া উচিত না। যেখানে উস্কানি দেওয়া হয়, যেখান থেকে হ্যাঁ, যেখান থেকে উস্কানি দেওয়া হয়। সৌদি আরবের ইয়ামানের উপরে আক্রমণের সাথে মানে শিয়া মুখোশ উন্মোচনের কি সম্পর্ক রয়েছে? কি সম্পর্ক রয়েছে? আমার তো অধিকার একজন মানুষ হিসাবে, যে সৌদি আরব যদি আক্রমণ করেছে সেখানে নিরীহ মানুষ মানে প্রতিবাদ করার অধিকার, প্রতিবাদ করার আমার অধিকার রয়েছে। তো প্রতিবাদ করার কারণে যদি আমাদের ব্যাপারে এইভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, তো তার রেজাল্টে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে আমাদেরকে অত্যন্ত সচ্চা থাকা দরকার। যে জিনিসটা আমাদের খুব বেশি মানে লক্ষণীয়, সেটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে বৃহত্তম ঐক্য গড়ে তোলা, এবং দিন ইসলাম হচ্ছে একটা শান্তিপ্রিয় দিন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ও নবী আপনি পৌঁছিয়ে দেন। জোর করে মানে আমাদের প্রিয় নবী কাউকে মানাতে যাননি, কাউকে পৌঁছে দেওয়া, অর্থাৎ মানুষ নিজের চিন্তা চেতনা দ্বারা সেটাকে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, আকলের মাধ্যমে সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আকলের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটাকে তারা গ্রহণ করবে। নাকি আমি জোর করে আমি আমার মতবাদটাকে চপিয়ে দেবো এবং বলবো যে এটাই ইসলাম, যেটা আমাদের প্রিয় নবী করেননি। জি জি, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার আলোচনায় ফিরবো, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা মাওলানা জিয়াউল হাসান, আপনি বিরতির আগে আপনি আপনার প্রথম বক্তব্যে জঙ্গিবাদ সম্পর্কে আপনার কিছু মাদ্রাসাগুলো মনিটরিং এর কথা বলছিলেন। স্যারও জঙ্গিবাদের ব্যাপারে যে সরকারের যে পদক্ষেপ তার সমন্বয়হীনতা নিয়ে কিছু শঙ্কা প্রকাশ করছিলেন, যে হয়তো চায় কিন্তু একদিক দিয়ে আপনি জঙ্গি দমন করবেন বা গ্রেফতার করবেন, আরেকদিকে মাদ্রাসায় জঙ্গি উৎপাদন হতে থাকবে। দুইটা তো আসলে একসাথে চললে আপনার কখনোই শেষ হবে না। এটা জঙ্গি দমনের জন্য মানে আসলে সত্যি সত্যি করার কি? একটা ধরেন আপনি যখন একটা ছেলে যখন ছোটবেলা থেকে পড়ে মাদ্রাসায় জঙ্গি হয়ে যাবে, তারপরে পুলিশ দিয়ে পিটিয়ে তাকে আর ফেরাতে পারবেন না। তাকে তো শুরু থেকে শিক্ষাটা যাতে তার ব্রেন ওয়াশ করা না যায় সেই জায়গাতে তো আটকাতে হবে। সেইখানে আসলে করণীয়টা কি? দেখেন, মনোজগতের একটি বিষয় রয়ে গেছে। তো এখন ধর্মীয় শিক্ষা আমাদের এখানে যে মাদ্রাসাগুলোতে দেওয়া হয়, একটা সরকারি মাদ্রাসা, স্যার বলছেন আলিয়া মাদ্রাসায় মওদুদিবাদ শিক্ষা দেওয়া হয়, আর কওমি মাদ্রাসাগুলোতে আমি টোটাল শিক্ষা ধর্মীয় শিক্ষা ব্যবস্থার কথা বলি। ৭১ আমাদের যেখানে মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা বীর বিক্রম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, এর ভিতর থেকে ৫-১০ লোক খুঁজে পাই না যিনি মাদ্রাসায় পড়াশোনা করছেন বীর প্রতীক হয়েছে, বীর উত্তম হয়েছে, বীর বিক্রম হয়েছে। এখন প্রশ্ন জাগে, তাহলে কি মাদ্রাসায় কি দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয় না? প্রশ্ন। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। উনি কিছুক্ষণ পর পিছনের দিকে তাকান, মক্কার দিকে তাকান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই মক্কা আমার জন্মভূমি, এখানে আমি খেলেছি, বড় হয়েছি, আমার এই মাতৃভূমি ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে রাসূল নিজে বলছে, আনা রাসূল আরবি, আমি আরবের রাসূল। আনা রাসূল আরবি এই কথা বলার মাধ্যমে আরব জাতীয়তাবাদের একটা গন্ধ পাওয়া যায়, দেশপ্রেমের, নিজের সহজাতির। ৭১ আমাদের স্বাধীনতা যুদ্ধে এই মাদ্রাসাগুলো, মসজিদগুলো ইমাম সাহেবরা নামাজ পড়িয়েছেন। আমি বলছি না মসজিদে তালা লাগিয়ে দিয়ে আপনি মুক্তিযুদ্ধে চলে যান, সেটা না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যায় যে একজন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম খুঁজে পাওয়া যায় না যিনি মাদ্রাসায় পড়াশোনা করছেন। তো দেশপ্রেমটা থাকতে হবে, পরামর্শ থাকতে হবে। আমার মসজিদের পাশে একটা মন্দির থাকবে,
একটা গির্জা থাকবে, আমার ভিতরে টলারেন্স থাকবে না, তা আমি তো মুসলমানের হতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি অমুসলিমদের সঙ্গে মদিনা সনদ একটা কাটা তিনি তৈরি করলেন। সেখানে কি ছিল? মানে সবচেয়ে যে জিনিসটা বেশি ছিল পরমত সহিষ্ণুতা, যে যার যার ধর্ম সে পালন করবে, কারো ধর্মে কেউ বাধা দিবে না। আজকে বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে আজকে এই যে হানাহানি হচ্ছে ধর্মীয় সেক্টরে, আমাদের পরমত সহিষ্ণুতার অভাব রয়েছে। আমি বিনয়ের সঙ্গে আজকে এই অনুষ্ঠান থেকে মসজিদের ইমাম সাহেবদেরকে আহ্বান করব, মাদ্রাসার শিক্ষকদেরকে আহ্বান করব যে আপনারা পরমত সহিষ্ণুতার উপরে জোর দিন, এই বিষয়ে মসজিদে বয়ান রাখেন, ছাত্রদেরকে এই বিষয়ে বলেন যে মতের বাহিরে কেউ থাকলে আমরা উস্কানি দিব না, তার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলব না। কেউ যদি আপনার নাস্তিক হয় তাকে হত্যা করার কথা বলবো না, কারণ আল্লাহ তাকে হত্যা করতে বলেননি। তো এই কাজগুলো করতে হবে, তার বিশ্বাস সে থাকবে, আপনি চেষ্টা করবেন তাকে ফেরানো, পারলে না পারলে না, আপনি আপনার দাওয়াত যেমন বলছেন যে পৌঁছে দেয়া, চাপিয়ে দেয়া না, একলে আপনার দাওয়াত পৌঁছে দেওয়া, একলে দাওয়াত মানে আপনার মত চাপিয়ে দেয়া, সেটা না করলে হলো। সরকারের কাছে আমাদের একটা আবেদন আছে, আমরা আগেও বলেছি যে এই মাদ্রাসাগুলোকে মনিটরিং করতে হবে। মাদ্রাসার জঙ্গিবাদের আখড়া আমি এই কথা বলছি না, কিন্তু যেহেতু তহমত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এখান থেকে জঙ্গি তৈরি হয়, তাহলে আলেম সমাজ যে ভুল করেছেন মুক্তিযুদ্ধে না গিয়ে, স্বাধীনতার এই ৪৬ বছরেও সেখান থেকে ওনারা বের হয়ে আসতে পারেননি। আমি বিনয়ের সঙ্গে আহ্বান করব ৭১-এর সে বদনামটা মুছে দেওয়ার, গুছে দেওয়ার সময় এসেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। রসুলের ওয়ারিস হিসাবে, পীর হিসাবে, আলেম হিসাবে আপনাদেরকে আগে এগিয়ে আসতে হবে। আমি এই আহ্বান জানাই। জি, যেভাবে আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে যে অনুষ্ঠান শেষ করবো একটা কথা, যে মানে মাদ্রাসার বিরুদ্ধে যে এক ধরনের আমরা ঢালা অভিযোগ করি, আসলে তো সেটা হলো যে তাদের যদি মনিটরিং করে ঠিকভাবে ওখান থেকে যদি সত্যি সত্যি ইসলাম যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে তো মাদ্রাসাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আসল ব্যাপারটা হলো যে পুরো জিনিসটা আড়ালে থেকে যায়, কি পড়ানো হয় সেখানে, কি সিলেবাস, জাতীয় সঙ্গীত পড়ানো হয় না, জাতীয় পতাকা তোলা হয় না, সেই মনিটরিংটা অনেক বড় ঘাটতি থেকে যায়। সেটা একটা আপনার কাছে জানা। আরেকটা আপনি বলতে চাচ্ছিলেন যে জঙ্গিবাদের সাথে জঙ্গিবাদের উত্থান হলে এই সরকারের যত উন্নয়ন সেটাও তো বাধাগ্রস্ত। এখানে এখন আমাদের সব মাওলানা যদি মাওলানা জিয়াউল হাসান হতো, তাহলে তো আমাদের অনুষ্ঠান করা দরকার হতো না। জি জি, সেটাই সমস্যা হচ্ছে সেখানে। কিন্তু সব মাওলানা তো মাওলানা জিয়াউল হাসান নয়। কেন? উনি যে একটা কথা বলেছেন যে দেশপ্রেমের ব্যাপারটা, রসুলের উদাহরণ দিয়ে বললেন, ওখানে কি যেই সিলেবাস, এখানে যে সিলেবাস আপনি দেখেন, এটা হচ্ছে কওমি মাদ্রাসার, আর আমি তো এর আগে আলিয়া মাদ্রাসার বলেছি, সেখানে দেশপ্রেমের কি বিষয়টা আছে। এখন এখানে আমি তার একটা প্রতীকী অর্থে বলি, রসুল যখন মদিনা গিয়ে যে নামাজ, মসজিদুল কুবা, আর ওখানে তো আমাদের ইয়েটা বদল হলো, কেবলাটা বদল হলো, এটা একটা প্রতীকী অর্থ আছে যে আমরা বাইতুল মুকাদ্দাস আমাদের ছিল কেবলা, কিন্তু আল্লাহ বলছেন যে ওনার মন তো পড়ে আছে মক্কা, জন্মভূমি, দেশপ্রেমের দিকে, যে তোমার মন তো সবসময় পড়ে আছে ওখানে, তার মানে ঠিক আছে আমি তোমার কেবলা পরিবর্তন করে দিচ্ছি, কেবলা পরিবর্তন হয়ে গেল মক্কার দিকে, আমার জন্মভূমির দিকে। এই যে জন্মভূমির ব্যাপারটা, এইটা এই যে এটা আমাদের মাদ্রাসায় কতটা পড়ানো হয়, পড়ানো হলে তাহলে তো ইসলামের মূল বিষয়টা পড়াতে, ইসলামের মূল বিষয়টা হচ্ছে দেশপ্রেম, সেটা থাকলে তো আপনি এই ইসলামটা এই সমস্যা হয় না। ২ নম্বর, উনি যতই আহ্বান জানাক যে এটা হবে না, কারণ অধিকাংশ তো মাদ্রাসা থেকে আসছেন, মাদ্রাসাতে তাদেরকে দেশপ্রেমের শিক্ষাটা দিচ্ছে না। আমি তো পাঠ্যসূচি এবং এগুলি দেখিয়ে বলছি, ওখানে তো মৌদুদিবাদ শিক্ষা দেওয়া হচ্ছে, সেখান দিয়ে তো দেশপ্রেম হয় না, সেটা পাকিস্তান প্রেম হয়। তো পাকিস্তান প্রেম হলে পাকিস্তানে যা হচ্ছে, জামাত যে পাকিস্তানিকরণ করতে চাচ্ছে, এটা হচ্ছে। ২ নম্বর হচ্ছে, আমি আগেই বলেছি, প্রধানমন্ত্রী না থাকলে, আমি এককভাবে তাকে বলছি, তাহলে এখন আমরা মোটামুটি জঙ্গি মৌলবাদী দেশ হিসেবে করতাম, তার কারণে অনেকটা আটকেছে। কিন্তু এটা একটা সমন্বিত হবে। তার আমাদের প্রধান ঝোঁকটা হচ্ছে উন্নয়ন, গ্রোথ 7%, 8%, কিন্তু কথা হচ্ছে এই উন্নয়ন তো বৃথা যাবে, এই উন্নয়ন বৃথা যাবে এই কারণে, যদি আমি একদিকে জঙ্গি উৎপাদিত হয় এবং আমার মনোজগতে যদি মুক্তিযুদ্ধের চেয়ে পাকিস্তান বেশি আধিপত্য বিস্তার করে থাকে। আমার বন্ধু শাহরিয়ার প্রায় বলে যে জামাত একেবারে রন্ধ্রে রন্ধ্রে আছে, আমি তো বলি যে মাদ্রাসা থেকে শুরু করে এখন আমি বিশ্বাস করি যে সব জায়গায় আছে, নাহলে শিক্ষা মন্ত্রণালয় কেন এই ধরনের আচরণ করে? কেন বা ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি শুনলাম কাদিয়ানীদের সব এই নামে পাকিস্তানের বই অনুবাদ করা হয়। তো
তো এই যে বিষয়গুলি আছে এগুলি কে দেখবে? তো সুতরাং উন্নয়ন তখনই টেকসই হবে, এই কথাটা ভালো, যে যখন এখানে আর জঙ্গি রাষ্ট্র হবে না। কিন্তু জঙ্গি যদি একসঙ্গে হয়, উন্নয়নের পুরো বিষয়টা কিন্তু নষ্ট হয়ে যাবে, উঠা হবে। তো সুতরাং আমার মনে একটা সমন্বিত, এত কিছু হচ্ছে দেশের, এত উন্নয়ন হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমার মতে একটা সমন্বয় ধর্মী কাজ করা উচিত। সেটা হচ্ছে উন্নয়নের সঙ্গে সংস্কৃতি এবং শিক্ষা যদি যুক্ত না হয়, তাহলে মনোজগতে যদি আমাদের মুক্তিযুদ্ধ আধিপত্য বিস্তার না করে, মুক্তিযুদ্ধ মানে দেশপ্রেম এবং যদি বলি ঈমান, তাহলে কিন্তু আমরা কিছুতেই এই পথ উত্তরণ করতে পারবো না। আমরা আলোচনা করব